আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাস মমি। নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহত হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও 5 জন। ভোরে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান প্রবাসী বাহারউদ্দিনকে আনতে যান তার স্বজনরা। ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী মাইক্রোবাসটি সড়কের পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি খাল থেকে তুলে 7 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, দুর্ঘটনায় প্রবাসী বাহারউদ্দিনের স্ত্রী ও মেয়ে সহ 7 জন মারা গেছে। এর মধ্যে 3 জন শিশু ও 4 জন নারী। মর্মান্তিক এই দুর্ঘটনায় স্ত্রী সন্তান মারা গেলেও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রবাসী বাহারউদ্দিন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আগামী রোজার আগে 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, এজন্য পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও প্রত্যাশা জানান প্রধান উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ডের বিচার এদেশের মাটিতে হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। আর যেন কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেভাবে রাষ্ট্রের মেরামত করার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্র জাতীয় নির্বাচনের সময় ঘোষণাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে বিএনপি। এর ফলে দেশের রাজনৈতিক অচলাবস্থার নিরসন ও গণতন্ত্রের পথ সুগম হবে বলেও আশা করছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব রাজনৈতিক দলকে আন্তরিকভাবে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। চেয়ারম্যান জনাব প্রফেসর ডক্টর ইউনূসের বৈঠকের মাধ্যমে নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে, গণতন্ত্রের পথকে সুগম করার উদ্যোগের ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে যারা এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।